বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমূহের ওপর দিয়ে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তরাঞ্চল সহ দেশের বেশিরভাগ এলাকায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ও নৌযানসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, মৌসুমি নিম্নচাপের কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। রাজশাহী ও খুলনা অঞ্চলে ইতোমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় বিকেল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এলেও পুরোপুরি থামবে না। হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বুধবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা কমলেও দেশের বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সবশেষ ১২০ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন।